প্রচার করিলা এই যে হরে কৃষ্ণ নাম কি বললেন হরে কৃষ্ণ নাম আমরা প্রচার করিলাম এই যে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম সবার জানা আছে আস্তে আস্তে জানা আছে সবার জানা আছে তো কাদের কাদের জানা আছে একটু দেখি বাবারা তো জানেন এদিকের বাবারা হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম এই যে 16 নাম 32 অক্ষর জানা নেই আচ্ছা দেখুন মা এই যে কীর্তন আসরে এসে বসেছে আমি কিন্তু জানি আপনারা জানেন এই যে কীর্তন আসরে এসে বসেছে 3 ঘন্টা 3.5 ঘন্টা কীর্তন আসরে এসে বসলেন এসে এই যে বসলেন এই বসাটাই কিন্তু সার হয়ে যাবে অবশেষে যখন বাড়ি ফিরে যাবে বাড়ি ফিরে গিয়ে পাড়ায় প্রতিবেশীর সঙ্গে গল্প হবে যে কীর্তনিয়া এসে কি গেয়ে গেল কিছু বুঝতে পারলাম না সুতরাং আমি যেমন কথা বলছি আপনাদেরও কিন্তু কথা বলতে হবে নিজেদের মধ্যে কেউ কথা বলবেন না আমার সঙ্গে কেমন 16 নাম 32 অক্ষর জানা আছে তো মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম জানা আছে এই যে জয়নিতাই কতক্ষণ হয়েছে 1.5 ঘন্টা হয়ে গেছে ভালো ভালো সময়টা দেয় 1.5 ঘন্টা হয়ে গেছে 1.5 ঘন্টা এখনো হয়নি 1 ঘন্টা মতো হয়েছে তা যাই এই যে 1 ঘন্টার মধ্যে এতটা যদি চঞ্চলতা কাজ করে তবে পরবর্তী সময় কি হবে এখনো তো লীলা তো শুরুই হয়নি এত চঞ্চল হবে না মা এত চঞ্চল মন নিয়ে কীর্তন শোনা যায় না সবাই শান্ত হয়ে বসো জয় জয় একটু শান্ত হয়ে বসো এই যে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম কি বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তা এই যে হরে কৃষ্ণ নাম মহামন্ত্র নাম এমন একটা সময় ছিল যখন কিন্তু এই নামের কোনো প্রচার ছিল নাম যারা জপ করত জপ করলেও নাম কিন্তু গোপনে গোপনে জপ হতো কেউ নাম প্রকাশ্যে জপ করত না মহাপ্রভু আমার নবদ্বীপে উদয় হয়ে কলিযুগে তিনি নদিয়া নবদ্বীপ মাঝে উদয় হয়ে নিজের ভক্তগণকে পারিষদগণকে বললেন ওহে আমার ভক্তগণ পারিষদগণ তোমরা সবাই নামের প্রচার করে দাও নামের প্রচার করলে কি হবে কি বলছেন নাম যে বলবে না সে শুনতে তো পাবে বলছে নাম শুনলেই হবে মহাপ্রভু বললেন হ্যাঁ নাম শুনলেই হবে নাম শুনলে যদি না হবে তবে যে শাস্ত্র মিথ্যা হয়ে যাবে শাস্ত্রকার কি বললেন কিছুই বোঝে না যে শুনিতে শুনিতে সেও অতি অদ্ভুত এই চৈতন্য চরিত যখন কৃষ্ণে উপজীবে প্রীত বুঝিবে রসের রীত শুনিলেই হয় কি বলছেন কিছুই বোঝে না যে যিনি কিছু বোঝেন না ধরুন একটা ছোট শিশু সবে কথা বলতে শিখছে এমন একটা ছোট শিশুর সম্মুখে আপনি যদি এখন নাম বলেন সেই ছোট শিশুটিকে যদি আপনি রাধা বলতে শেখান দেখবেন 1 মাস পরে সে একটু চেষ্টা করছে পুরোপুরি না বলতে পারলেও 100% এর মধ্যে অন্তত সেই শিশুটির নেওয়ার ক্ষমতা যদি কম থাকে 25% অন্তত সে উচ্চারণ করতে পারবে একটা ছোট শিশু তাই কি বলছেন কিছুই বোঝে না যে অর্থাৎ যিনি কিছু বোঝে না শুনিতে শুনিতে
অতি অদ্ভুত এই চৈতন্য চরিত্র। আমার চৈতন্য দেবের, আমার রাধা মাধবের চরিত্রটা এমন, যিনি শুনবেন তিনিও মুগ্ধ হয়ে যাবেন। অতএব কিছুই বোঝে না যে হো, শুনিতে শুনিতে সেও অতি অদ্ভুত এই চৈতন্য চরিত্র। যখন কৃষ্ণে উপজীবে, যখন কৃষ্ণের প্রেমের সম্পর্কে জানতে পারবে, কৃষ্ণকে জানতে পারবে, যখন বুঝিবে রসের রীতি, যখন আমার কৃষ্ণের মহিমা, আমার গৌরের মহিমা, কৃপা, তার প্রেমের রস যখন বুঝতে পারবে, দেখবে তখন সে আমার গৌর হরিকে, আমার রাধা মাধবকে এমনি ভালোবাসে। এবং কি বললেন? শেষে বললেন শুনিলেই হয়। এই যে আপনারা এখানে কীর্তন কি করছেন? কীর্তন কি করছেন? এটা বল বল বল। এমন ভাবে চুপ করে থাকলে হবে? আপনারা এখানে কীর্তন কি করছেন? শুনছেন? শুনছেন না, এখানে আপনারা কীর্তন আস্বাদন করছেন। বাবারা বলে দিয়েছে যে মুখ না খুলতে। হ্যাঁ, ও কিছু জানে না, ও মুখ বলে। তা আপনারা কীর্তন আস্বাদন করছেন, তাই তো? তা এই যে আপনারা কীর্তন আস্বাদন করছেন, আস্বাদন কাকে বলে? কি বলছেন? যেটা চক্ষু দিয়ে দর্শন এবং কর্ণ দিয়ে শ্রবণ, উভয় দুই মিলিত হচ্ছে আমার আস্বাদন। আর শাস্ত্রে কি বলছেন? আস্বাদনের প্রয়োজন নেই, শুনিলেই হয়। কর্ণ দিয়ে শুনলেই মঙ্গল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, এই যে গ্রাম, এই গ্রামের মধ্যে কি এই কজন মানুষ নাকি? এই কজন মানুষ? আরো আছে? মায়েদের সমস্যাটা কি বলো? মায়েরা মনে মনে চিন্তা করছে, এমন কীর্তনিয়ার পাল্লায় পড়েছি, না কথা বলিয়ে শুনবে না, তাই তো? আচ্ছা বলুন, কীর্তনিয়া কি বাঘ না ভালো? হ্যাঁ, ভুল করলে কি হাল হাল করবে নাকি? বাবারা তো কত দূরে দূরে বসে আছে, ওই জন্য ওদের সাথে কথা বলতে পারছি না। আপনারা তো একটু কাছাকাছি আছেন, তাই তো আপনাদের সঙ্গে কথা বলছি। আমি আপনাদেরকে কি বলে সম্বোধন করছি? কি বলে সম্বোধন করছি? কি বলে ডাকছি? মা তো। তবে আপনার আমার সঙ্গে কিসের সম্পর্ক? মামির সম্পর্ক। তবে মায়েরা যদি মেয়ের সঙ্গে কথা না বলে, সেটা কি ভালো দেখা? কথা বলতে হবে। এই গ্রামে কি এই কজন মানুষ? আরো আছে, তাই তো? তবে এই গ্রামে যে এই কজন মানুষ নয়, আরো আছে, কিন্তু সবাই এখানে আসতে পারেনি কেন? না, তাদের সকলের কৃপা হয়নি। আপনাদের উপরে কৃপা হয়েছে, তাই আপনারা আসতে পেরেছেন। বাকিদের উপরে কৃপা হয়নি, তাই তারা কীর্তন আস্বাদন করতে আসতে পারেনি। তা তারা যে আসতে পারেনি, এর জন্য কিন্তু ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? এই যে আশেপাশে মাইক লাগানো আছে, এই যে মাইক লাগানো আছে, কেন? এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে এই যে যারা কীর্তন আসরে আসতে পারেনি বা পারেনি, অনেকে স্বেচ্ছায় আসেনি, নিজের ইচ্ছায় আসেনি, আর অনেকে ইচ্ছে থাকলেও উপায় নেই। তবে যারা ঘরে বসে এই কীর্তনটা, বর্তমানে যে কীর্তন হচ্ছে আমাদের এখানে, এই কীর্তনটা যাতে তাদের কর্ণে প্রবেশ করে, তারা যেন শ্রবণ করতে পারে, তার জন্য কিন্তু এত ব্যবস্থা। আর কি বলে যে শুনিলেই হয়। অতএব এই কীর্তন যদি কেউ আস্বাদন করতে না পারে, যদি কেউ ঘরে বসে বসেও কীর্তনটাকে শ্রবণ করতে পারে, তবে শুনিলেও অনেক মঙ্গল হবে। তাই মহাপ্রভু বললেন, ওহে হে আমার ভক্তগণ, পারিষদগণ, তোমরা সবাই নামের প্রচার করে দাও। নামের প্রচার করলে কি হবে? নাম যে বলবে না, সে শুনতে পাবে। তাই ভক্তগণ, পারিষদগণ মিলে সেই নামের প্রচার করে দিলেন। আর আজকে মহাজন পদকর্তা আমার লীলার এক পাশে দাঁড়িয়ে রূপ বসুদেব বসে কহে, জুড়ি রই যে কৃষ্ণ সেই গো
বাসুদেব ঘোষ দাঁড়িয়ে এক পাশে কলম। এতক্ষণ আমরা নবদ্বীপে আসন করছিলাম, এবার আমরা সবাই মিলে আমরা আমাদের মূল লীলায় প্রবেশ করব। যারা সবাই মিলে একটা ছোট ভজনের মাধ্যমে মূল লীলায় প্রবেশ করব। কেমন? যারা আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে কৃষ্ণ। একটু বাহু বাহু করতালি দিয়ে কেমন? কৃষ্ণ এলো বৃন্দাবনে, একটু বাহু তুলে হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, হরি বল হরি বল। কলি দোলে মনমালা, হাতে বাঁধা বাজুমালা, ও গো গলে গলে মনমালা, হাতে আছে তারুমালা। কলি দোলে মনমালা, হাতে বাঁধা বাজুমালা, কলি দোলে মনমালা, হাতে বাঁধা বাজুমালা। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনেরই মাঝে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে আমার কৃষ্ণ। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজনা, ও গো মা যশোদারি গোপাল বৃন্দাবনে রাখা। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজনা, ও মা যশোদারি গোপাল বৃন্দাবনে রাখা। চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনেরই মা। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, কৃষ্ণ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে।
যারা শ্রীধাম নীলাচলের সেই জগন্নাথ মন্দির। আচ্ছা, কারা কারা নীলাচলে গেছেন একটুখানি দুটি বাহু উত্তোলন করুন দেখি। একটু দুটি বাহু উত্তোলন করতে হবে। কারা কারা নীলাচলে গেছেন? বাকি মায়েরা কেউ জানেন না? আচ্ছা, কারা কারা পুরীতে গেছেন একটুখানি দুটি বাহু উত্তোলন করুন। একটু বেশি, আগের তুলনায় একটু বেশি উঠেছে। তা যারা যারা আচ্ছা পুরী আর নীলাচল উভয় দুই কি আলাদা? দুটোই কিন্তু এক। আচ্ছা, যারা যারা নীলাচলে গেছেন কদিন আমার মহাপ্রভুকে দর্শন করতে গেছেন? হ্যাঁ, কদিনের জন্য? 4 দিন গিয়েছিলেন। 4 দিন মহাপ্রভুকে দেখতে গেছেন, তাই তো? কদিনের জন্য গিয়েছিলেন? 6 দিনের জন্য। 7 দিনের জন্য গিয়েছিলেন। মহাপ্রভুকে দেখতে গিয়েছিলেন কদিন? 7 দিনে 7। আচ্ছা, যেতে একদিন আসতে একদিন হয়ে গেল। এবার মা বলছে 7 দিনের জন্য গেছে, 7 দিন মহাপ্রভুকে দর্শন করতে গেছে। যারা এই যে যারা নীলাচলে গেছে, অনেকে মহাপ্রভুকে দর্শন করতে গেছেন, সবাই জানে। যারা যারা গিয়েছেন তারা তারা বুঝতে পারবেন যে মহাপ্রভুকে দর্শন করতে গেলে ঠিক কতটা সময় লাগে এবং সেখানে ভিড় কতটা হয়। মহাপ্রভু আমার সন্ন্যাসের পর তিনি গিয়েছিলেন নীলাচলে। নীলাচলে মহাপ্রভু আমার তিনি জগন্নাথ দর্শন করতে গেছেন। এবার যখন তিনি জগন্নাথ দর্শন করতে গেছেন, আজকে কিন্তু মহাপ্রভু আমার একা জগন্নাথ দর্শন করতে যান। মহাপ্রভুর পশ্চাতে ছিল অগণিত ভক্ত। তা আজকে যখন মহাপ্রভু আমার অগণিত ভক্তগণকে নিয়ে আজকে তিনি যখন জগন্নাথ দর্শন করতে গেছেন, আজকে সকলে জগন্নাথ দর্শন করছে। মহাপ্রভু জগন্নাথ দর্শন করছে। তা এমন সময় সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে দাঁড়িয়েছে আরো এক বড় ভক্ত। আজকে সেই ভক্ত কোথা থেকে এসেছে? সেই ভক্ত এসেছে অগ্রদ্বীপের মাটি থেকে। কোথায় এসেছে? নীলাচলে এসেছে। কেমন করে এসেছে? তখন তো আর এত যানবাহন ছিল। তিনি এসেছেন পায়ে। আজকে পায়ে হেঁটে এসেছে। কেন এসেছে? একবারের জন্য মহাপ্রভুকে দর্শন করবে বলে। আজকে কত কত ভক্ত মহাপ্রভুকে দর্শন করছে, আর সেই অগণিত ভক্তের পশ্চাতে এসে সেই ভক্ত আমার মনে মনে চিন্তা করছে, সকলে তোমায় দেখতে পাচ্ছে, কিন্তু দয়াময় সবাই তোমায় দেখতে পেলেও আমি পাবো না। এমন সময় সেই মহাপ্রভুর ভিতর থেকে কখন যে আরেকটা মহাপ্রভু বেরিয়ে গেছে না, কেউ লক্ষ্য করেনি। আজকে মহাপ্রভু সেই ভক্তের কাছে এসে জিজ্ঞেস করছে, এই যে কে গো তুমি? কি নাম তোমার? এখন সেই ভক্ত করজোড় করে বলছে, প্রভু এ জগতে যিনি সকলের নামকরণ করে, তিনি কিনা তার ভক্তকে জিজ্ঞেস করছে, কে তুমি? কি নাম তোমার? দয়াময়, তুমি যখন আমায় জিজ্ঞেস করছো, আমার বলতে আপত্তি নেই। আজকে সেই ভক্ত মহাপ্রভুকে বলছে, দয়াময় আমার নাম যে গোবিন্দ ঘোষ। সঙ্গে সঙ্গে আজকে মহাপ্রভু বলছে, তোমার নাম গোবিন্দ ঘোষ। তা এই যে ও গোবিন্দ,
তুমি কোথায় থেকে এসেছো? গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, হায় রে, মনে মনে চিন্তা করছে। দয়াময় তার ভক্তকে জিজ্ঞেস করছে, তার ভক্তের কাছে জানতে চাইছে, ভক্ত তুমি কোথায় থেকে এসেছো? দেখুন সবে কিন্তু ভগবানের সঙ্গে পরিচয় মাত্র, সবে প্রভুকে দেখতে পেয়েছি, এর মধ্যে গৌরহরি আমার পরীক্ষা নিতে শুরু করেছে। আজকে ভক্তকে দেখার সঙ্গে সঙ্গে আজকে দয়াময় ভক্তকে যাচাই করছে, ভক্তকে পরীক্ষা করছে। এখান থেকে আমরা জানতে পারবো যে আমরা কেমন ভক্ত আর তিনি কেমন ভক্ত ছিলেন। আজকে গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, প্রভু আমি তো সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। অগ্রদ্বীপের মাটি থেকে? হ্যাঁ দয়াময়। অগ্রদ্বীপের মাটি থেকে তুমি কার কাছে এসেছো গোবিন্দ? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, হায় রে, গৌরহরি কিনা জিজ্ঞেস করছে কার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে গৌরহরিকে বলছে, দয়াময় তুমি যে কি বলো না প্রভু, আমি কিছু বুঝতে পারি না। আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, পায়ে হেঁটে এসেছি, তোমার কাছে এসেছি। আমি অগ্রদ্বীপের মাটি, আমি অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি আমি অগ্রদ্বীপের মাটিতে অগ্রদ্বীপের মাটিতে এসেছি আমার কৃপা করো করুণা করো দয়াময় আমি তো অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি, পায়ে হেঁটে এসেছি, আমি কার কাছে আসবো বলো? আমি তো এসেছি তোমার কাছে। গৌরহরি বলছে, সে কি তুমি আমার কাছে কেন এসেছো গো? সেই ভক্ত বলছে, দয়াময় আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গী হব বলে। সে কি তুমি আমার সঙ্গী হবে বলে এসেছো? না গোবিন্দ না, আমার সঙ্গী হতে যেও না গো। আমার সঙ্গী যারা হয় না এ জগতে তাদেরকে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়, তা তুমি পারবে না। তার থেকে গোবিন্দ তুমি যে পথে এসেছো, গোবিন্দ বাড়ি ফিরে যাও, তুমি আমার সঙ্গী হতে যেও না। এখন জরিতাই আমি বড় আস্তে 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 হরে কৃষ্ণ, এই যে এদিকে জনিতাই এদিকে, এটা কীর্তনের আসর মা, আপনারা আসুন। ঠিক আছে, খুব ভালো কথা, ভক্ত আসছে, এসে চুপচাপ বসে পড়বেন, কেউ এমন ভাবে পরিবেশটাকে নষ্ট করবেন না, চরণ অনুরোধ। এখন গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, না গোবিন্দ না, তুমি আমার ভক্ত হতে যেও না। এই জগতে যে আমার ভক্ত হয় তাকে অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, তা তুমি পারবে না। তার থেকে গোবিন্দ তুমি এক কাজ করো, তুমি যে পথ দিয়ে এসেছো সেই পথে বাড়ি ফিরে যাও। এখন গোবিন্দ ঘোষ গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরে বলছে, দয়াময় আমি সবকিছু ছেড়ে এসেছি, আমি তোমার কাছে এসেছি, আর তুমি আমায় এমন করে প্রত্যাখ্যান করবে প্রভু? আমার ছেড়ে যেও না,
ও গো দয়া আমার ছেড়ে দিও না দিও না দিও না দয়া এই অধমেরে ছেড়ে দিও না দিও না। এই যে গোবিন্দ ঘোষ, কে গোবিন্দ ঘোষ? এই গোবিন্দ ঘোষের পরিচয় কি? এই যে গোবিন্দ ঘোষ মা, এই গোবিন্দ ঘোষ কিন্তু দাপর যুগে তিনি কিন্তু গোবিন্দ ঘোষ ছিলেন না, তিনি ছিলেন একজন গোপী। তা এই যে গোবিন্দ ঘোষ এমন কি কর্ম করেছিল যে আজকে তিনি দয়াময়ের কাছে এসেছেন ঠিক কথা, কিন্তু দয়াময় তার থেকে এত পরিত্রাণ দিয়েছে। তাই আমাদেরকে একটু গোবিন্দ ঘোষের বিষয়ে জানতে হবে। কি বলছেন? এই যে গোবিন্দ ঘোষ ইনি পূর্বে ছিলেন একজন গোপী। রাসলীলার মঞ্চে যখন যত যত গোপী তত তত কৃষ্ণ হয়েছিল, সকল গোপী মনে মনে চিন্তা করছিল, আহা দেখেছো কৃষ্ণ আমার কাছে আছে, অর্থাৎ কৃষ্ণ শুধু আমার, প্রাণ গোবিন্দ শুধু আমার। এখন সকল গোপী যখন এমন চিন্তা করছে, ভগবান মনে মনে চিন্তা করলেন না এখানে আর এই বলে তিনি শ্রীমতী রাধা রানীকে নিয়ে অন্তর্ধান। এখন শ্রীমতী রাধা রানী আমার মনে মনে চিন্তা করছে, আহা দেখেছো প্রাণ গোবিন্দ আমায় কত ভালোই না বাসে, প্রাণ বধূ আমায় কত ভালোই না বাসে, এত গোপী থাকতে আমার বধূ কাউকে সঙ্গে নিল না, আমার বধূ সঙ্গে নিল শুধু আমায়, অতএব প্রাণ গোবিন্দ শুধু আমার, প্রাণ বধূ শুধু আমার। ঠিক সেই সময় ভগবান মনে মনে চিন্তা করলেন, ও রাধে যদি কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসতে পারে, এ জগতে যদি কেউ আমাকে তোমার মতো করে ভালোবেসে সেবা দিতে পারে, যদি কেউ আমাকে তোমার মতো করে একটু সোহাগ করতে পারে, আমি যে তখনই তার হয়ে যাই, আমি যে তোমার নই। এই বলে তিনি শ্রীমতী রাধা রানীকে মাঝ বনের মধ্যে ফেলে রেখে অন্তর্ধান হলেন। শ্রীমতী রাধা রানী আমার তখন হা গোবিন্দ, হা বধূ, হা প্রাণনাথ বলে বলে উচ্চস্বরে ক্রন্দন করছে। এমন সময় মা সকল গোপী এবন ওবন সেবন শ্রীকৃষ্ণকে খুঁজছে। এমন সময় খুঁজতে খুঁজতে মাঝ বনের মধ্যে এসে উপস্থিত হয়েছে। যখন মাঝ বনের মধ্যে এসে উপস্থিত হয়েছে, এখন কি দেখছেন যে রাধা রানী কাঁদছে। এখন রাধা রানীকে কাঁদতে দেখতে সকল গোপীর মধ্যে থেকে এক গোপী, যে গোপীর নাম হচ্ছে রণতুঙ্গা, সেই গোপী এখন শ্রীমতী রাধা রানীর কাছে এসে সম্মুখে এসে বলছে, বলি হ্যাঁ রাধে, বলি তোর বধূকে নিয়ে তুই এত গর্ব করিস, তোর বধূকে নিয়ে তুই এত অহংকার করিস, তুই এত সোহাগ করিস, আচ্ছা তোর বধূ যদি সত্যি তোকে ভালোবাসবে, তোর বধূ সত্যি যদি তোকে সোহাগ করবে, তবে কেন তোর বধূ আজকে তোকে ছেড়ে চলে গেল? শ্রীমতী রাধা রানী তখন বললেন, সখী আমার বধূ যে আমায় ছেড়ে গেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নইলে আমার বধূ কোনোদিন আমায় ছেড়ে যেতে পারে না। আমার বধূ যে ছেড়ে গেছে, তোরা দেখিস আমার বধূ আজকে আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমার বধূ আবার সময় মতো আমার কাছে ফিরে আসবে। এখন রণতুঙ্গা বলছে, সখী তোর বধূ যে তোকে ছেড়ে গেছে ভালো কথা, তা এখন যদি তোর বধূ তোর কাছে আর ফিরে না আসে, তখন তুই কি করবি? শ্রীমতী রাধা রানী তখন প্রধান্বিত হয়ে বলছে, কি বলবি সখী তুই আমার সম্মুখে দাঁড়িয়ে বলছিস, তুই শ্রীমতী রাধা রানীর সম্মুখে দাঁড়িয়ে বলছিস যে আমার প্রাণ গোবিন্দ
আমার শ্যামনগর কোনোদিন আমার কাছে আর ফিরবে না। তাই শোন সখী, আমি আজকে শ্রীমতী রাধা রানী তোকে অভিশাপ দিচ্ছি, প্রাণ কৃষ্ণকে কাছে পেয়ে তাকে হারাবার যে যন্ত্রণা, প্রাণ বধূকে কাছে পেয়ে তাকে হারাবার যে যন্ত্রণা, এই যন্ত্রণা একদিন তোকে ভোগ করতে হবে হবে হবে। গেল এলো কলিযুগে সেই গোবিন্দ ঘোষ আমার রণতুঙ্গা গোপী হয়ে এলেন। আহা, সেই রণতুঙ্গা গোপী আমার গোবিন্দ ঘোষ হয়ে এলেন। আর আজকে গোবিন্দ ঘোষকে দেখে দয়াময় মনে মনে চিন্তা করছে, ওগো গোবিন্দ, তোমায় যে আমার সঙ্গী করে নিতেই হবে, নইলে শ্রীমতী রাধা রানীর দেওয়া অভিশাপ মিথ্যা হয়ে যাবে, তা তো হতে দেয়া যায় না। তাই আজকে গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে বললেন, গোবিন্দ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। বলি শোনো, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা তোমায় ভোগ করতে হবে গোবিন্দ, তুমি পারবে। গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, দয়াময়, আমি তোমার সঙ্গী হব, তোমার সঙ্গী হয়ে সদা সর্বদা তোমার সঙ্গে থাকবো। দয়াময়, এতে দুঃখ কিসের, কষ্ট কিসের, যন্ত্রণা কিসের? কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই প্রভু। তবে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। কেমন? তা এই যে গোবিন্দ, বলি নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো। গোবিন্দ ঘোষ করজোড় করে বলছে, তুমি কোন জগন্নাথের কথা বলছো বলো শুনি। সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে, কেন মন্দিরে যিনি দাঁড়িয়ে আছেন আমি তো ওই জগন্নাথের কথাই বলছি, তুমি আবার জগন্নাথ কোথায় পেলে? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, দয়াময়, মন্দিরে যিনি দাঁড়িয়ে আছেন না প্রভু, তিনি হচ্ছেন অচল জগন্নাথ, চলতে পারে না, কথা বলতে পারে না। কিন্তু আমি যে জগন্নাথকে দর্শন করছি না প্রভু, তিনি হচ্ছেন সাক্ষাৎ সচল জগন্নাথ, যে জগন্নাথ আমার চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি বললেন, তুমি আবার সচল জগন্নাথ কোথায় পেলে? গোবিন্দ ঘোষ বলছে, কেন দয়াময়, তুমি তো আমার জগন্নাথ, তুমি তো আমার সেই ব্রজের মাধব, তুমি আমার জগন্নাথ। আজকে গোবিন্দ ঘোষ তু জগন্নাথ, তু জগন্নাথ। দয়াময়, আমি একা বলি না গো, এ জগতে সবাই বলে, এ জগতে কাশী তো জগন্নাথ, এ জগতে কাশী, জগ বহে নাহি মাধব বহু তুমি নতি মাধব বহু তুমি নতি করুকা, মাধব বহু তুমি নতি করুকা, মাধব বহু তুমি নতি করুকা। দে
बिना सब তোমার দিলা জাতি কুলমান লজ্জা ধরে আমরা যা কিছু সব তোমার দিলাম আমি জাতি কুলমান লজ্জা ধরে আমার যায় আছে তোমায় দিলাম জাতি কুলমান লজ্জা ধরে আমরা যা কিছু সব তোমার দিলাম কিছু সব তোমার দিলাম আমরা যা কিছু সব তোমার দিলাম জাতি কুলমান লজ্জা ধরে তোমার দিলাম আমরা যা কিছু সব তোমার দিলাম जब तू करोगी माधव আজকে গোবিন্দ ঘোষ গৌর হরির সঙ্গী হলেন এবং আজকে গৌর হরি গোবিন্দ ঘোষকে বললেন শোনো শোনো গোবিন্দ বলি আজকের এই কোন তিথিটা জানো এটা কোন তিথি আজকের এই দিনটা কি শুভ এখন সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে কেন তুমি কি বুঝতে পারছো না আজকের এই তিথিটা হচ্ছে শুভ বিজয়া দশমী বেশ বেশ তবে আমরা জানতে পারলাম যে গোবিন্দ ঘোষ কোন দিন গৌর হরির সঙ্গী হয়েছিলেন
কোন দিন হয়েছিল? বিজয়া দশমীর দিন। বেশ, তবে গোবিন্দ আমরা আর এখানে থাকবো না, চলো আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়বো। কেমন? প্রভু আমার অন্যান্য ভক্তদেরকে সঙ্গে যেতে মানা করলেন, কিন্তু কেউ তো কথা শোনে না। আজকে অগণিত ভক্ত গৌর হরির সঙ্গে যাচ্ছে। কেমন করে যাচ্ছে? আমার আনন্দে নাচো তো, সঙ্গে করে হেলা হেলি নীলাচল মাঝে আজ প্রেমেতে মাখালি করে রাধাধরি আনন্দে চলছে প্রেমে মতলি করে হেলা হেলি নীলাচল মাঝে আজ প্রেমেতে মাখালি করে হেলা হেলি শুনিয়া না মরে প্রেমেতে আগরে শুনিয়া না প্রেমেতে আগলি শুনিয়া না মরে প্রেমেতে আগরে শুনিয়া না প্রেমেতে আগলি ধাইয়া চলিল বাটে হেরিয়া পড়িল পরে দূরে থাকিল কে দেখে
আছে আজকে কত কত ভক্ত চলেছে, আজকে যখন সকল ভক্ত চলেছে মহাপ্রভু আমার সকল ভক্তের মধ্যে থেকে গোবিন্দ ঘোষকে এসে জিজ্ঞেস করছে, ও গোবিন্দ, বলি তুমি তো আমার সঙ্গী হয়েছো, গোবিন্দ বলি তোমার মনে কি কোনো বাসনা আছে? অনেক বাসনা। ওমা আপনাদের মনে কোনো বাসনা আছে? বাসনা আছে? কোনো বাসনা নেই? ভগবানের কাছে যান তো বাসনা নেই, নইলে যাওয়া হয় না। অনেক ভক্ত এমন আছে যে বাসনা থাকলে তারপর ঈশ্বরকে ডাকা হয়, নইলে হয় না। সুতরাং বাসনা এখানে সবার মনেই আছে, কারোর কম আর কারোর বেশি, কিন্তু সবার মনেই আছে। তা আজকে গোবিন্দ ঘোষ দয়াময়কে জিজ্ঞেস করছে, প্রভু তুমি যে আমায় অমন করে জিজ্ঞেস করছো, দয়াময় বাসনা তোমার মনে নেই আমি জানি, বাসনা তোমার মনেও আছে, কিন্তু আমার মনে যে বাসনা আছে আমি তোমার কাছে প্রকাশ করছি। কিন্তু দয়াময় তোমার মনে যে বাসনা আছে তুমি আমার কাছে প্রকাশ করছো না। তা আমার এই যে মনের বাসনা, এই বাসনা আমার আজকের বাসনা নয় প্রভু, এ আমার বহুদিনের বাসনা। তা বলো গোবিন্দ তোমার কি বাসনা? আজকে গোবিন্দ দয়াময় আমার মনে ছিল বাসনা, মনে ছিল বাসনা, আমার মনে ছিল বাসনা, বাসনা আমি যাব মধু গোবিন্দ তুমি যে ঠিক করেছো বৃন্দাবনে যাবে, তা বৃন্দাবনে গিয়ে সেখানে কি সেবা করবে ঠিক করেছো? এখন গোবিন্দ ঘোষ বলছে দয়াময় বৃন্দাবনে যারা যায় তাদের কি সেবার চিন্তা করতে হয় না? বলে সেবার চিন্তা করতে হয় না, তবে সেবা পায় কোথায়? বলে তুমি কি জানো না প্রভু, যারা বৃন্দাবনে যায় তারা কোনোদিনও অভুক্ত থাকে না, তবে সেবা পায় কোথায়? কি বললি? তাই ব্রজবাসীর দারে দারে মাধুকরী প্রসাদ করে
দাদে দাদে বেড়াইব আমি দাদে দাদে বেড়াইব আমি দাদে দাদে বেড়াইব আমি দাদে দাদে বেড়াইব আজকে যেই না গোবিন্দ ঘোষ বলেছে দয়াময় আমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে, সঙ্গে সঙ্গে আজকে দয়াময় গোবিন্দ ঘোষকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে গোবিন্দ তোমার যে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে না, আমারও যে বহুদিন ধরে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে। দেখুন মা, দয়াময়ের মনেও যে বৃন্দাবনে যাওয়ার ইচ্ছে সেটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আজকে পথ চলতে চলতে গোবিন্দ ঘোষ এবং গৌরহরি আমার অনেকটা চলে এসেছে। অবশেষে গোবিন্দ ঘোষ একদিন গোবিন্দ ঘোষকে দেখে গৌরহরি জিজ্ঞেস করছে, আচ্ছা গোবিন্দ ও গোবিন্দ বলি আজকে আমরা এটা কোথায় বলবো তুমি জানো না? এখন গোবিন্দ ঘোষ বলছে দয়াময় এটা যে আমরা পূর্বস্থলীর মাটিতে গো। ও আচ্ছা আচ্ছা বেশ, পূর্বস্থলীর মাটিতে বেশ। তবে গোবিন্দ তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ আজ এখানে আমাদের সেবার ব্যবস্থা করো। এখন গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তায় পড়েছে যে এতগুলো ভক্তের সেবার ব্যবস্থা আমি একা গোবিন্দ করবো কেমন? এমন সময় মা যার চিন্তা শেষ করে, এমন সময় চিন্তা করতে করতে অবশেষে গোবিন্দ ঘোষ চিন্তা করছে আর চারিদিকে গ্রামে খবর চলে গেছে যে গৌরহরি এসেছে। আজকে যখন গৌরহরি এসেছে সকলে মা গৌর দর্শনে আসছে, কিছু না কিছু সেবার ব্যবস্থা নিয়ে আজকে সবাই আসছে। কেমন করে আসছে গো? আজকে সবাই আসছে আনন্দে ধাম হলো সব গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে 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 গোরা 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 বলি নাচিতে নাচিতে আর গোরা 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 বলি নাচিতে নাচিতে, গোরা 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 বলি নাচিতে নাচিতে গোরা 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 বলি নাচিতে নাচিতে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ বলে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ বলে হরি কেহ কেহ বলে হরি কেহ বলে হরি ঢোলাতে পড়িয়া যায় কেহ বরাবরে, আর ধুলাতে পড়িয়া যায় কেহ বরাবরি, ঢোলাতে পড়িয়া যায় কেহ বরাবরে আর ধুললে মরিয়া যায় কেহ বড়াবড়ি আজকে সকল ভক্তের সেবার ব্যবস্থা হলো, আর সেই সকল ভক্তের সেবার ব্যবস্থার পর গৌরহরি আমার আজ গোবিন্দ ঘোষের কাছে এলেন। গোবিন্দ ঘোষের কাছে এসে জিজ্ঞেস করছে, এই যে ও গোবিন্দ বলি সেবা তো দিলে আর দেবে না? হ্যাঁ? বলে দয়াময় তুমি তো এখনই সেবা করে উঠলে, তোমার আবার লাগবে? কি চাই প্রভু?
এখন গৌর হরি বলছে কেন গোবিন্দ আমার সেবার যে হরিতকি লাগে তুমি জানো না? এখন যখন এই কথা বলেছে গোবিন্দ ঘোষ আমার বললেন দাঁড়াও দয়াময় তুমি একটু অপেক্ষা করো আমি আর যাবো আর আসবো। এই বলে আজকে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি হরিতকি কি বলে মুখ সুধে মাগিবার তরে গোবিন্দ চলিল 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 হরিতকি দাও না বলে গোবিন্দ বলিল হরিতকি দাও না বলে গোবিন্দ বলিল হরিতকি দাও না বলে গোবিন্দ বলিল ও হরিতকি দাও না বলে গোবিন্দ চলিল। আজকে যেখানে প্রভু আছেন সেখান থেকে গ্রামের পথ বা কষ্ট যেতে 3 কোষ আসতে 3 কোষ কত হয়? যেতে 3 কোষ আসতে 3 কোষ কত হয়? 6 কোষ পথ, তাই তো 6 কোষ প্রখর রোদের তাপে আজকে গোবিন্দ ঘোষ আমার আর চলতে পারছে না। যাওয়ার সময় তো গেছে, ফেরার সময় মনে মনে চিন্তা করছে আহা আজকে না হয় কোনো রকমে 6 কোষ পথ অতিক্রম করা গেল। কাল না জানি দয়াময় আবার কোথায় থাকবেন, আমার কাছে এসে বলবেন এই যে ও গোবিন্দ হরিতকি দাও, তখন আমি হরিতকি করব। বৈষ্ণব যে বড় চতুর, তাই যেহেতু বৈষ্ণব চতুর একটা গোটা হরিতকিকে অর্ধেক করেছে, অর্ধেক করে আজকে অর্ধেকটা নিজের কাছে রেখেছে আর বাকি অর্ধেকটা নিয়ে আজকে দয়াময়ের কাছে গেছে। আজকে অর্ধেকটা নিয়েছে আর বাকি অর্ধেকটা নিয়ে আজকে দয়াময়ের কাছে গেছে। দয়াময়ের কাছে গিয়ে বলছে ও প্রভু কি করব বলো দয়াময়, দয়াময় তুমি তো সবই জানো, অনেকটা পথ তো তাই যেতে আসতে দেরি হয়ে গেছে, এনাও ধরো ধরো আর বিলম্ব করো না। দয়াময় আমার সেই অর্ধেক হরিতকিকেই হাত পেতে নিলে। আবার পরের দিন সকলের সেবা হয়ে গেছে, অগ্রদ্বীপের মাটিতে গৌর হরি গেছেন, ভক্তগণ পরেশ্বর শোনুন। তা আজকে অগ্রদ্বীপের মাটিতে যাওয়ার পরে গোবিন্দ ঘোষকে আবার বলছে গোবিন্দ ও গোবিন্দ বলি সেবা তো দিলে আর দেবে না। আজকে যখন চেয়েছে যে গোবিন্দ আর দেবে না, এখন গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তোমার কি লাগবে বলো। সঙ্গে সঙ্গে গৌর হরি বলে সে গোবিন্দ আমার যে একটি হরিতকি চাই তুমি জানো না। গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তোমার হরিতকি লাগবে। এই বলে গতদিন যে অর্ধেক হরিতকিটাকে সঞ্চয় করে এনেছিল সেই অর্ধেক হরিতকিটাকে নিয়ে আজকে দয়াময়কে দিচ্ছে। সঙ্গে সঙ্গে গৌর হরি আমার বলছে গোবিন্দ গতদিনের দিন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তুমি আমায় দিয়েছিলে, কিন্তু গোবিন্দ আজকে তুমি এত তাড়াতাড়ি হরিতকি কোথায় পেলে? গোবিন্দ ঘোষ গদগদ হয়ে বলছে দয়াময় কালকে যখন তুমি চেয়েছিলে না আমি জানতাম দয়াময় তুমি আজকেও চাইবে, তাই গতদিনের দিন একটা গোটা হরিতকিকে অর্ধেক করে অর্ধেকটা সঞ্চয় করে নিজের কাছে রেখেছিলাম আর বাকি অর্ধেকটাকে নিয়ে আমি তোমায় দিয়েছিলাম। তা যে অর্ধেকটুকু আমি সঞ্চয় করেছিলাম সেই অর্ধেকটুকুই আমি তোমায় দিলাম। সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে দাঁড়াও গোবিন্দ দাঁড়াও। গোবিন্দ বলি তুমি এতদিন আমার সঙ্গী হয়ে তুমি আমার থেকে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ। গোবিন্দ ঘোষ বলছে দয়াময় তুমি কেন এমন মনে করেছো বলো কি হয়েছে তোমার? সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে গোবিন্দ তুমি যে একজন সন্ন্যাসী আর তুমি সন্ন্যাসী হয়ে তুমি কিনা সঞ্চয় করেছো গোবিন্দ। কেন গোবিন্দ কেন কেন কেমন? শোনো গোবিন্দ তুমি আমার সঙ্গী হয়ে তুমি সঞ্চয় করেছো, তাই গোবিন্দ
আজ আমায় বলতে কষ্ট হলেও কিছু করার নেই। তুমি যে অপরাধ করেছো, তোমায় তোমার অপরাধের শাস্তি পেতে হবে। অতএব তোমার অপরাধের শাস্তি এই যে আজ থেকে তুমি আমার সঙ্গী নও, আমার সঙ্গী নও, আমার সঙ্গী নও। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে গৌর হরিকে বলছে, দয়াময়, আমি যদি সঞ্চয় করে অপরাধ করে থাকি, আমি যদি সঞ্চয় করে ভুল করে থাকি, তবে প্রভু তুমি আমায় মানব শাস্তি দাও। কিন্তু তুমি কি বলছো প্রভু? তুমি আমায় মারো, তুমি আমায় বকো, তুমি আমায় শাস্তি দাও, কিন্তু দয়াময় তুমি আমাকে তোমার সঙ্গ ত্যাগ করতে বলছো প্রভু। এ আমি পারবো না, এ আমি পারবো না দয়াময়, তুমি আমায় ক্ষমা করো, এ আমি পারবো না। আজকে গৌর হরির চরণটাকে গোবিন্দ ঘোষ বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যতবার চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ততবার চরণটাকে ছাড়িয়ে নেয়। অবশেষে গোবিন্দ ঘোষ চরণটাকে ধরে বলছে, দয়াময়, আমি যে সঞ্চয় করেছি, মানছি প্রভু, আমি সঞ্চয় করে ভুল করেছি, কিন্তু দয়াময় আমি যে সঞ্চয় করেছি, আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করিনি প্রভু। আমি যে সঞ্চয় করেছি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। আমি মানছি আমার ভুল হয়েছে, তা বলে তুমি তোমার সঙ্গ আমায় ত্যাগ করতে বলো না। তোমার সঙ্গ আমি ত্যাগ করতে পারবো না প্রভু, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। আজকে যতবার গৌর হরির চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ততবার চরণটাকে ছাড়িয়ে নেয়। অবশেষে গোবিন্দ ঘোষ আমার চরণটাকে জড়িয়ে ধরে বলছে, না যায় না